আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি জলপাই চাটনি। আমি যেইভাবে বাসায় জলপাই চাটনিটা তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি 1 কেজির মতো নিয়েছি জলপাই। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ি আর 1 চা চামচ লবণ। 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে জলপাইটাকে সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত জলপাইটা ভালোভাবে সিদ্ধ না হয়। এই দিক থেকে জলপাইটা সিদ্ধ হোক, আর এখন এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে হাফ চা চামচ নিয়েছি মুড়ি, হাফ চা চামচ নিয়েছি গোটা ধনিয়া, হাফ চা চামচ নিয়েছি জিরা, হাফ চা চামচ নিয়েছি পাঁচ ফোড়ন, 3-4টার মতো নিয়েছি শুকনো মরিচ। এখন হালকা আঁচে একদম মচমচে করে ভেজে নেব। ভেজে একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব, আধা ভাঙ্গা করে নেব। এদিক থেকে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা আলু ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো দানাদার অংশ না থাকে। জলপাইটা ম্যাশ করা হয়ে গেছে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপের মতো দিয়েছি সরিষার তেল, 4-5টার মতো দিয়েছি শুকনো মরিচ, 1 টেবিল চামচের মতো দিয়েছি পাঁচ ফোড়ন, 4-5 কোষের মতো দিয়েছি রসুন কুচি করে, 2টা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়েছি, 2 ইঞ্চি করে দারুচিনি দিয়েছি, 2-3টা দিয়েছি এলাচ। এখন গরম মশলাগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো গুড়। গুড়ের পরিবর্তে এখানে সমপরিমাণ চিনিও দিতে পারেন, তবে গুড় দিলে এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। গুড়টা যখন ভালোভাবে গলে যাবে তখন দিয়ে দেব জলপাই। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাসুন্দি। কাসুন্দির পরিবর্তে এখানে সরিষাও বেটে দিতে পারেন। জলপাইটা গুড়ের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চাটনিটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দেব আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি ওই মশলা পুরোটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আরো 10 মিনিটের মতো চাটনিটা রান্না করেছি। এই যে চাটনিটা রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা করে পরিবেশন করে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।